করছি আল্লাহ তুমি সবাইকে সুস্থ রেখো আল্লাহ। আমরা শপথ করতে যাবো একটু পরেই। আমাদের শপথ হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু রাজকন্যা শেখ রেহানা যতদিন এই বাংলাদেশে আসবে আমাদের আন্দোলন সংগ্রাম করবে। এই দোয়া করছি আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করো। আসসালামু আলাইকুম প্রিয় আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা, সবাই কেমন আছেন? আমি 2 দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত শপথ গ্রহণ চলতেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। আর এই যে শপথটা দেখলেন, এটা কোথায় হয়েছে জানেন? গোপালগঞ্জ, বঙ্গবন্ধুর নিজ বাড়িতে, যেখানে গোপালগঞ্জের মানুষ শপথ গ্রহণ করছে শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত তারা ঘরে ফিরবে না। এই যে শপথ গ্রহণ চলতেছে, কেন চলতেছে? কারণ এই দেশটা এখন রাজাকারের দখলে। আর এই রাজাকারের হাত থেকে মুক্ত করার জন্যই বাংলাদেশের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তৃণমূলের কর্মীরা শপথ নিচ্ছে এই দেশটাকে রক্ষা করার জন্য। আর এই শপথ নেওয়ার মধ্যেই ইউনূসের যে উপদেষ্টারা প্রত্যেকেই দেশ ছেড়ে পালাতে শুরু করছে। আপনারা জানেন ইউনূসের বিরুদ্ধে মিছিল হয়েছে, হাইকোর্টে মিছিল হয়েছে, এবং ইউনূসের বিরুদ্ধে মামলা করতে গেছে একজন স্বতন্ত্র এমপি মুজিবুর রহমান, ওনার নাম। তো ইউনূস সহ ইউনূসের 5 উপদেষ্টার বিরুদ্ধে মামলা করতে গেছে, কিন্তু আদালত সেই মামলা গ্রহণ করে নাই, খারিজ করে দিছে। ইউনূসের বিরুদ্ধে মামলা করতে গেছে কারণ ইউনূসের কারণে বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে শিশু মারা গেছে। 80 থেকে 90,000 শিশু আক্রান্তের ঝুঁকিতে আছে, 10,000 শিশু আক্রান্ত হয়ে গেছে। প্রায় অফিসিয়াল হিসাবে 600-র উপরে শিশু মারা গেছে, আনঅফিসিয়াল তো প্রায় 2,000-এর উপরে। এইটার জন্য ইউনূসের বিরুদ্ধে মামলা করতে গেছে, কিন্তু আদালত মামলা গ্রহণ করে নাই। একদিক দিয়ে আওয়ামী লীগের শপথ গ্রহণ চলতেছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, অন্যদিকে ইউনূস নিজেও পালিয়ে গেছে ফ্রান্সে। প্যারিসে বসে সে আবার একটা কথা বলছে যে বাংলাদেশের মানুষ আমাকে অনেক কষ্ট দিছে, আমি আর বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমি একটা ভিডিওতে বলছিলাম যে ইউনূস দিয়ে গেছে আর আসবে না, আর যদি ইউনূস ফিরে আসে তাহলে এই বাংলাদেশের কপালে শনি আছে। কারণ ইউনূস যদি ফিরে আসে তাহলে সে পরিপূর্ণ শক্তি নিয়ে ফিরে আসবে। আওয়ামী লীগ তো নেই, বিএনপি কে খাওয়ার জন্য ইউনূস ফিরে আসবে। আর এই ফিরে আসা বাংলাদেশের জন্য খুবই মারাত্মক হবে। তবে আমার মনে হয় না ইউনূস ফিরে আসবে, যেহেতু ইউনূস নিজেও বলছে। আর ইউনূসের উপদেষ্টারা আসিফ নজরুল সহ পরিবারের দেশ ছেড়ে পালাইয়া গেছে। ইউনূসের আরো অনেক উপদেষ্টারা, এই যে ফারুকী সাংস্কৃতিক উপদেষ্টা ছিল, সেও তো তার স্ত্রী তিশাকে নিয়ে পালাইয়া গেছে। এই ইউনূসের উপদেষ্টারা সবাই পালাইতেছে, কারণ প্রত্যেকেই বুঝতে পারতেছে আওয়ামী লীগকে আটকানো সম্ভব না। আওয়ামী লীগ ফিরবে এই দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আর এটা বুঝতে পেরে ইউনূস পালাইছে, ইউনূসের উপদেষ্টারা পালাইতেছে, আর আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা শপথ নিচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য। শেখ হাসিনাও দেশে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে।